তারপরের বিষয়টা হচ্ছে বিকেন্দ্রীকরণ হাইকোর্টের। আপনারা জানেন সংবিধানের 100 আর্টিকেল অনুসারে সময়ে সময় মানে সুপ্রিম কোর্টের পার্মানেন্ট আদালত যেটা সেটা রাজধানীতে অবস্থিত থাকিবে, এটা 100 অনুচ্ছেদের প্রথম লাইন। তারপরে বলা আছে যে হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ রাষ্ট্রপতির অনুমতিক্রমে সময়ে সময়ে ঢাকার বাইরে স্থাপন করা যাইবে প্রয়োজনীয় সংখ্যায়। এই বিষয়টাতে আমার প্রথম প্রস্তাব ছিল যে হাইকোর্ট ডিভিশনের বেঞ্চগুলো প্রয়োজনীয় সংখ্যায় সময়ে সময়ে স্থাপন করা যেতে পারে না দিয়ে যাবে শব্দটা দিয়ে একটা বাধ্যতামূলক করা, যে হাইকোর্ট ডিভিশনের সার্কিট বেঞ্চগুলো যাতে প্রতি বছর একবার অথবা দুইবার মানে একাধিকবার প্রয়োজন অনুসারে যাতে ঢাকার বাইরে প্রয়োজনীয় স্থানে, শুধু বিভাগীয় হেডকোয়ার্টার হবে এমন কথা নাই, যেখানে সুপ্রিম কোর্ট উপযুক্ত মনে করবে সেই জায়গায় স্থাপন করতে হবে। এই বিষয়টা বাধ্যতামূলক করার জন্য আমার পরামর্শ ছিল এবং পরবর্তীতে একটা বিকল্প পরামর্শ দিয়েছি, সেটা হচ্ছে যদি পার্মানেন্ট বেঞ্চ করতে হয় হাইকোর্ট ডিভিশনের সংবিধানে পরিবর্তন এনে, সেই ক্ষেত্রে আমাদেরকে সুপ্রিম কোর্টের একটা আলোচনা সাপেক্ষে করা উচিত। বিকজ আমরা চাই বিচার জনগণের দোরগোড়ায় পৌঁছুক, জনগণ অতি সহজে স্বল্প মূল্যে তার বিচার পাওয়ার ব্যবস্থা করা হোক, এটা জনগণের দাবি, আমরা তার সাথে একমত। কিন্তু ইউনিটারি টাইপ অফ গভর্নমেন্ট এবং স্টেটে, যেখানে প্রভিন্স থাকে না, স্টেট থাকে না, যেখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকে না, সেই সমস্ত জায়গায় সেখানে এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারির ব্রাঞ্চও সেইভাবে থাকে না। সেটা থাকে হলে ফেডারেল টাইপ অফ গভর্নমেন্টের, ফেডারেল টাইপ অফ স্টেটে বিভিন্ন প্রভিন্সে সেখানে হাইকোর্ট ডিভিশনের পার্মানেন্ট বেঞ্চ থাকে, সেখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকে, সেখানে এক্সিকিউটিভ আলাদা ফাংশন করে। মানে এক্সেপশন হচ্ছে যে কিছু ম্যাটার কেন্দ্রীয় সরকারের হাতে রিটেইন থাকে এবং সেটা আপনারা জানেন যে ডিফেন্স, ফাইন্যান্স অ্যান্ড ফরেন মিনিস্ট্রি এই ফাংশনগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকে, বাকিগুলো ট্রান্সফার থাকে। তো সেই আইডিয়ার যেহেতু বাংলাদেশের নাই ইউনিটারি টাইপ অফ গভর্নমেন্ট, এবং সেইটার বিবেচনায় 1988-এ এইরকম পার্মানেন্ট বেঞ্চ স্থাপনের জন্য একটা সংবিধানের সংশোধনী এসেছিল। তখন জাস্টিস এফ.কে মুনিম, যা যতটুকু আমার মনে পড়ে চিফ জাস্টিস, সেই সময় করা হয়েছিল। বাট সেই আইনটা, সংবিধানের সেই সংশোধনীটা চ্যালেঞ্জড হয় এবং হাইকোর্টে সেই সময় একটা ভার্ডিক্ট আসে। সেই ভার্ডিক্টে বলা হয়েছে যেহেতু ইউনিটারি টাইপ অফ নেচারে আমাদের রাষ্ট্র চলে, যেহেতু প্রভিন্স নাই, সেই ক্ষেত্রে হাইকোর্টের পার্মানেন্ট বেঞ্চ ওখানে স্থাপন হওয়া এটা আইন সিদ্ধ নয় বলে এটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার্ড হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমি সেই জিনিসটা মাথায় রেখে পরামর্শ দিয়েছি, যদি আবার আমরা সংবিধানের সবার আলোচনাক্রমে যেটা হয়েছে সম্মতিক্রমে আমরা সংবিধানে সেই পরিবর্তনটা আনলাম, কিন্তু আপনারা জানেন লেজিসলেচারের একটা এখতিয়ার আছে, সেটা সংসদ আইন পাস হতেই পারে, কিন্তু জুডিশিয়ারির আর একটা এখতিয়ার আছে। সুপ্রিম কোর্ট হচ্ছে যে কনস্টিটিউশনের ইন্টারপ্রিট করার জন্য অথরিটি, এবং বলা হয় সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দি কনস্টিটিউশন। তখন সেখানে যখন কেউ রিড করবে যে এটা একবার চ্যালেঞ্জ হয়েছিল, এটা একটা প্রেসিডেন্ট আছে যে এরকম ভার্ডিক্ট এসছে, একই রকম যদি এই সিদ্ধান্তটা বা অ্যামেন্ডমেন্টটা পার্লামেন্টে হয়, তখন যদি সেই একই অনুবলে, সেই একই ভার্ডিক্ট অনুবলে যদি এটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার্ড হয়, তাহলে জনগণের জন্য আমরা যেটা চাইলাম সেটা কিন্তু আর বাস্তবায়ন হবে না। সেই জন্য আমি পরামর্শ দিয়েছি যে আমরা একমত হতে পারি যে হাইকোর্ট ডিভিশনের বেঞ্চ পার্মানেন্টলি বিভাগীয় পর্যায়ে স্থাপন করতে হবে। তবে আমি বলেছি এইখানে জুডিশিয়ারির অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্থাৎ চিফ জাস্টিসের সাথে আলোচনা ক্রমে কথাটা আপনারা রাখেন, এবং সেই আলোচনা করে সুপ্রিম কোর্টকে ইনভলভ করে, চিফ জাস্টিসকে ইনভলভ করে যদি আমরা এই অ্যামেন্ডমেন্টটা আনতে পারি, তাহলে সেটা জনগণের জন্য প্রকৃতপক্ষে একটা বিশাল কাজ হবে। তো এই ক্ষেত্রে সেই আলোচনার দায়িত্বটা উপ কমিশনের এবং সরকারের। সে আলোচনা করে যদি সুপ্রিম কোর্টের সাথে নিয়ে আমরা এই অ্যামেন্ডমেন্টটা আনতে পারি, তবে সত্যি সত্যি আমাদের বিচার ব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারে। এখানে অনেক কিছু ডিফিকাল্টিস আছে, এই জন্য যে একটা বেঞ্চ স্থাপন করা
অনেক এটা বিশাল জট প্রতি জায়গায় কয়টা বেঞ্চ স্থাপন করা যাবে সেটাও সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের একটা অনুমোদনের ব্যাপার আছে, আলোচনার ব্যাপার আছে, সম্মতির ব্যাপার আছে। আর সেই ক্ষেত্রে আইনজীবীদের একটা ইনভলভমেন্ট থাকবে, তাদের সাথেও একটা আলোচনার বিষয় আছে। সেই জন্য আমি বলেছি যে বিচার বিভাগের সাথে, সুপ্রিম কোর্টের সাথে, চিফ জাস্টিসের সাথে আলোচনা ক্রম এইভাবেই যদি আমরা জাতীয় সনদ সৃষ্টি হয় সেখানে আমরা সই করতে পারি, তো এটা মঙ্গলের জন্য, সবার জন্য, সুবিধার জন্য আমরা বলেছি। কারণ আমরা এমন কিছু এই সময়ে এসে সংবিধানে অ্যামেন্ডমেন্ট করতে পারবো না যে অ্যামেন্ডমেন্টটা পরে যে টিকবে না, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। আমরা এখন যে পর্যায়ে আছি ইতিহাসের, এখানে আমাদের দায় অনেক বেশি, জনগণের কাছে আমাদের দায় অনেক বেশি, রাষ্ট্রের কাছে আমাদের দায় অনেক বেশি। আমরা এখানে রাষ্ট্রের সিনিয়র সিটিজেন হিসেবে আমাদের যে মতামত পরামর্শ, সেটা অবশ্যই দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, সেটা দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য এবং সার্বিকভাবে রাষ্ট্রের কল্যাণের জন্য আমরা সেই মতামতগুলো দিচ্ছি। এখানে কোনোভাবেই রাজনৈতিক বিবেচনা নেই, থাকার কথাও না। তো এখানে আলোচনা শেষ হয়েছে, বাকি অন্যান্য বিষয়গুলো যেদিন আলোচনা হবে সেদিন কথা বলবো।